কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক কৃষক ভাই এবং আমার দাদা ভাই বন্ধুদের ধন্যবাদ জানিয়ে তো আজকের আপনারা ভিডিও থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো কৃষক বন্ধু, কৃষকের পাশে আমরা আগেও ছিলাম, বিগত দিনও থাকবো। কৃষক বন্ধু চ্যানেল মানেই কৃষকের বন্ধু, কৃষকের কথা নিয়েই আমাদের ভিডিও। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হলো টমেটো চাষ। তো বাজারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির টমেটো আছে, যেরকম সিনজেন্টা সাও আছে, পান আছে, ভারত নার্সারির আছে, টোকেটার আছে। তো এই টমেটো জাতের মধ্যে কোন কোম্পানির টমেটোরা আপনারা চাষ করলে লাভবান হবে কৃষক এবং ভালো ফলন পাবে, গাছটা লাস্টিং করবে, লাস্টিং ক্ষমতাটা বেশি। তো আমি বলবো যে বাজারে আপনাদের পান এবং ভারত নার্সারির আছে, আপনার তারপরে টোকেটা আছে, কলস আছে। তো এই সব কোম্পানির টমেটো বাদ দিয়ে, সিনজেন্টারও টমেটো বাদ দিয়ে আপনি এই নামধারী কোম্পানির NS 585, এই নামধারীর NS 585টা আপনারা চাষ করুন। এটা চাষ করলে আপনারা ফলনটা বেশি পাবেন এবং এই টমেটোটা আপনার অন্য টমেটোর থেকে এটা গাছটা লাস্টিং করে বেশি, মালের কোয়ালিটি খুবই ভালো। এর জন্যে আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা টমেটো চাষ করতে ইচ্ছুক তাদের সবাইকে বলবো যে এই নামধারী কোম্পানির NS, এই নামধারী কোম্পানির NS, আপনারা নামধারী কোম্পানির NS 585 এই টমেটোটা আপনারা জমিতে বপন করুন। এটা বপন করলে আপনারা লাভবান হবে কৃষক এবং এটার খুবই ভালো ফলন পাবে। এর জন্যে আমি প্রত্যেক কৃষক ভাইদের বলবো যে আমার কমেন্টে অনেক কৃষক ভাই বলেছে যে দাদা একটা টমেটো নিয়ে একটা ভিডিও করুন, আমরা ভালো জাতের টমেটোর বীজ সংগ্রহ করতে পারছি না। তো সেই সব কৃষক ভাইদের বলবো যারা টমেটো চাষ করতে ইচ্ছুক, বিগত দিন আপনারা টমেটো চাষ করে আপনারা মার খেয়েছেন এবং টমেটোয় আপনারা ভালো লাভবান হননি। তো সেসব কৃষক ভাইদের জন্যে আমি বলবো যে এই যে নামধারীর NS 585 এটা কেন ভালো এবং এর গুণগত মান কি এবং এই টমেটোটা চাষ করলে আপনারা কি করে লাভবান হবেন এবং এই টমেটোটা চাষ করবেন কেন। তো এর প্রথম যেটা গুণ সেটাই আপনাকে বলছি। এই টমেটোটা হয় গোল এবং টমেটোটা আপনার এটা ব্যাপারী ভাইদের জন্য খুবই ভালো। ব্যাপারী ভাইদের জন্য কেন ভালো, এই টমেটোটা দীর্ঘদিন থাকে। এই টমেটোটা দীর্ঘদিন থাকে কেন, এই টমেটোটার আপনার চামড়া, যেটা খোসা বলি আমরা, চামড়া বলি, চামড়াটা মোটা। অনেক কোম্পানির টমেটো আছে চামড়াটা পাতলা, এটা আমাদের ব্যাপারী ভাই, কৃষক ভাই কাছ থেকে নিয়ে এটা ওরা বেশি দিন রাখতে পারে না, টমেটোটা পচা ধরে যায়। তো যার জন্যে এই টমেটোটার আপনার খোসাটা মোটা বলে জন্য ব্যাপারী ভাইরা এই টমেটোটা অনেক দূরে পাঠাতে পারে। দু একটা কোম্পানির টমেটো আছে খোসা পাতলা হয়, ওগুলো বেশি দূর পাঠাতে পারে না এবং যার জন্যে কৃষক সেরকম একটা মালের দাম পায় না। তো এই টমেটোটার ওই খোসাটা মোটা এবং এটা আপনারা লাস্টিং, টমেটোটা আপনার তোলার পরে বেশি দিন রাখতে পারবে টমেটো এবং এই টমেটোটার কালারটা খুবই ভালো এবং এই টমেটোটা আপনার 45 দিনে কৃষকের গাছে এটা ফলন চলে আসবে। এটা লাগানো, চারাটা জমিতে বপন করার 45 দিনের মধ্যেই টমেটোটার ফলন চলে আসবে এবং এই টমেটোটা আপনার গাছটা মাজা সমান হয়। এটা মাজা সমান টমেটো গাছ হয় এবং এই টমেটোটা আপনারা লাগালে খুবই ভালো ফলন পাবেন, মাজা সমান হয়। এছাড়া এই টমেটোটা এক একটা গাছে আপনার 8 থেকে 9 কিলো আপনারা টমেটো হারভেস্টিং করতে পারবেন। গাছ প্রতি 8 থেকে 9 কিলো টমেটো হারভেস্টিং করতে পারবেন। টমেটোর কালার ভালো, টমেটোর আপনার গুণগত মান খুবই ভালো এবং এই টমেটোটার ফলনটা খুবই ভালো। এই যে আমরা কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দর্শক, যারা যেসব দর্শক ভাই আমার চ্যানেলটা দেখছেন, প্রত্যেক দর্শক ভাইদের বলবো যে আমরা কৃষক বন্ধু চ্যানেল থেকে কৃষকের পাশে আমরা আগেও ছিলাম, বিগত দিনও থাকবো এবং বাজার থেকে সেরা, সব থেকে সেরা যে বীজটা সেটা নিয়ে আমরা সংগ্রহ করে সেই জাতটা নিয়েই ভিডিও করি।
যাতে চাষি ভাই ভিডিওটা দেখে লাভবান হয়। তো এই টমেটোটা আপনারা জমিতে লাগাবেন কোন সময় এবং কোন পর্যন্ত এটা বীজটা আপনারা জমিতে ফেলাতে পারবেন, এইগুলো ভিডিওর মধ্যে আপনাদের এখন বলবো যে এটা ফেলানোর টাইমটা। এখন আপনার আষাঢ় মাস পার হয়ে গেছে, আপনার টমেটো অনেক চাষি আছে যে আমাকে কমেন্ট করেছিল দাদা আষাঢ় মাসে টমেটো করা যায়, তো আমি বলবো না দাদা আষাঢ় মাসে টমেটো হয় না। এই টমেটো ফেলানোর মূল টাইম হলো আপনার আষাঢ় চলে গেল, এই শ্রাবণ মাসের থেকে আপনারা ভাদ্র মাসে ফেলান। শ্রাবণ মাসে এর 10 তারিখ থেকে এটা আপনারা জমিতে ফেলাতে পারবেন। শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসের আপনারা এই টমেটোটা 25 তারিখ পর্যন্ত জমিতে ফেলাতে পারবেন। তবে বারে বারে বলবো যে আশ্বিন মাসের 25 তারিখ পার করে কেউ ফেলাবেন না। অনেক চাষি ভাই আসে কার্তিক মাসের দিকে টমেটো ফেলায়, তো কার্তিক মাসের দিকে এই টমেটোটা ফেলাবেন না। আশ্বিন মাসের 25 তারিখের দিকে ফেলালে আপনারা কার্তিক মাসে এটা জমিতে বপন করতে পারেন, তাতে কি আপনারা ফলনটা বেশি পাবেন। কার্তিক মাসেও ফেলানো যায়, তবে আমি আপনাদের মানা করব যে কার্তিক মাসে ফেলাবেন না, এটা আপনারা এই টাইমের মধ্যে ফেলান। এই টাইমের মধ্যে ফেলালে আপনারা ফলনটা বেশি পাবেন। অনেক কৃষক ভাই বলেছিল যে দাদা আপনি টমেটো নিয়ে একটা ভিডিও করুন, আষাঢ় মাস চলে যাচ্ছে আমরা টমেটো চাষ করব। তো আমি বলবো যে আষাঢ় মাসের জন্য কোনো কোম্পানির টমেটো না, টমেটো হলো আপনার আষাঢ় মাস পার করে আপনারা শ্রাবণ মাসের থেকে আপনারা 10 তারিখ পার করে ফেলাবেন। শ্রাবণ মাসের প্রথম থেকে ফেলানো যায়, তবে আপনাদের আমি বলবো 10 তারিখ পার করে ফেলাবেন। 10 তারিখ পার করে ফেলালে এটা আপনারা ফলনটা বেশি পাবেন এবং গাছের লাস্টিং ক্ষমতাটা বেশি হয়ে যাবে। তো এটা মাজা সমান হয় এবং এই গাছ প্রতি আপনারা এর আগেও আমি বলেছি 8 থেকে 9 কিলো মাল আপনারা হারভেস্টিং করতে পারবেন। বাজারে নিয়ে গেলে অন্য মালের থেকে এর কালার এবং এর চামড়াটা খোসাটা মোটা বলে 1-2 টাকা দাম বেশি পাবেন। ব্যাপারী ভাইরা এটা আগ্রহ করে নেবে এবং এই গাছটা আপনার গত বছর যেসব চাষি ভাই আমাদের এদিকে করেছিল, চাষি ভাইয়ের কথা হলো এই গাছটায় আপনার রোগ ব্যাধিটা একটু কম, অন্য জাতের থেকে একটু রোগ ব্যাধিটা কম আছে এবং এই টমেটোটা খুবই ভালো, এটার ফলনটাও খুবই ভালো হয়। গত বছর যেসব চাষি ভাই আমার কথা শুনে করেছে, সেসব চাষি ভাই আমাকে বলেছে না দাদা আপনি যেটা বলেছেন আমরা টমেটোয় নামধারী টমেটোয় সেটাই পেয়েছি, 90% সেটা পেয়েছি। তো আমি চাষি ভাইদের বলবো যারা টমেটো করতে ইচ্ছুক, অনেক চাষি ভাইরা আছে অনেক কোম্পানির টমেটো চাষ করে, সিনজেন্টা আছে, পান আছে। তো আমি বলবো এই বছর আপনারা আমার কথা শুনে আপনারা বিগত দিন যেই জাতের টমেটো চাষ করেছেন সেগুলো বাদ দিয়ে এই যে নামধারী কোম্পানির NS 585 আপনারা চাষ করুন, আপনারা খুবই ভালো ফলন পাবেন। এবং নামধারী এই কোম্পানির আরেকটা টমেটো আছে লম্বা, তো লম্বাটা এখনও ফেলানোর টাইম হয়নি। নামধারী কোম্পানির এই গোল টমেটোটা আপনারা এখন ফেলাতে পারবেন, এটা টমেটোটা ফেলালে খুবই ভালো ফলন পাবেন, মালের কোয়ালিটি খুবই ভালো। তো সমস্ত কৃষক ভাইদের ধন্যবাদ আরেকবার জানাবো, যারা টমেটো চাষ করছেন তারা আমার কথা শুনে এই নামধারী কোম্পানির এই টমেটোটা চাষ করুন, আপনারা লাভবান হবেন। এবং আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেসব কৃষক ভাইরা আমার এই ভিডিওটা দেখছেন সেসব কৃষক ভাইদের বলবো ধন্যবাদ। এবং আপনারা এই ভিডিওটা দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে আপনার থেকে আরেকটা কৃষক ভাই এটা দেখে কৃষক ভাই উপকৃত হয়। তো আমাদের কাজ হলো সমস্ত কৃষক যাতে চাষ করে ফলনটা ভালো পায় এবং সমস্ত কৃষক যাতে চাষ করে লস না খায়, সমস্ত কৃষক যাতে চাষ করে একটু লাভের মুখ দেখে, এটাই হলো আমাদের কৃষক বন্ধুর চ্যানেলের মূল কৃষক ভাইদের নিয়ে মূল কথা। তো সমস্ত কৃষক ভাইদের নমস্কার জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম।